জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির যে দায়িত্ব অন্তর্বর্তী সরকার নিয়েছে সেটাকে সমর্থন করে সব রাজনৈতিক দল। কিন্তু সরকারের এই উদ্যোগ কতটা সফল হবে তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় রয়েছে। তবে রাজনৈতিক দলগুলো মনে করছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া নিয়ে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তা থেমেছে। এ নিয়ে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক বিভেদও আপাতত এড়ানো গেছে। এখন প্রশ্ন উঠছে, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কিভাবে তৈরি হবে, এই ঘোষণাপত্রে কি কি থাকবে। ইতোমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতারা ঘোষণাপত্রে ৭২-এর সংবিধানকে বাতিল করা, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার ঘোষণা দিয়ে রেখেছেন। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের ৫ মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত। দলটির অনেকে মনে করেন এই উদ্যোগের সঙ্গে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্র থাকতে পারে। এছাড়া এই উদ্যোগের পেছনে কারা রয়েছে তা নিয়েও নানা সন্দেহ ও আলোচনার দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে। দলটির বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। অন্যদিকে বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা এই ঘোষণায় কেবল জুলাই আগস্টের ৩৬ দিনের গণ অভ্যুত্থানের সময় নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাইবেন। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারা মনে করেন এই ঘোষণায় বিগত ১৬ বছরের আন্দোলন সংগ্রাম, গুম খুন, নির্যাতন, নিপীড়ন, জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে তা করতে হবে। যদিও ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে ভিন্নমত রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির। তারা এটাকে বিপ্লব নয়, গণ অভ্যুত্থান মনে করে, ফলে প্রোক্লেমেশন নয়, গণ অভ্যুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে দলটি। বিএনপি মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে। সরকার গঠনের প্রায় ৫ মাসের মাথায় এসে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই। অবশ্য ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা নিয়ে রাজনীতির ভেতরে বাইরের হস্তক্ষেপে এ সংক্রান্ত পটভূমি ইতোমধ্যে বদলে গেছে। অন্তর্বর্তী সরকার ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির কথা জানিয়েছে। ছাত্ররা ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করেছে। এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি এবং এর প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও প্রায় সব দলই মনে করে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থান ছিল অভূতপূর্ব ঐক্যের ফল। এই গণ অভ্যুত্থানের এটি দালিলিক প্রমাণ থাকা উচিত, ফলে বিষয়টিকে রাজনৈতিক দলগুলোর হালকাভাবে দেখা উচিত নয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।